এবছর হয়তো আমাদের মানবজাতির শেষ স্বাভাবিক বছর। আপনি হয়তো জেনে থাকবেন ইলন মাস্ক এর রোবট অপটিমাস এতটাই উন্নত যে সামনে থাকা রোবট আগুনে পুড়ে গেলে পিছনের অপটিমাস রোবটটি বুঝতে পারে ওই পথ বিপজ্জনক। তখন সে নিজে থেকে সিদ্ধান্ত নেয় সেই পথে না গিয়ে বিকল্প পথ খুঁজে বের করতে। আর এটাই তার এআই বুদ্ধিমত্তার বাস্তব প্রমাণ। এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, যে কিনা উন্নত প্রযুক্তির দ্বারা নিজস্ব কল্পনা, যুক্তি ও সাধারণ জ্ঞান প্রয়োগ করে বিভিন্ন সমস্যার সমাধান করতে সক্ষম। মানুষ এখন মুগ্ধ হয়ে চ্যাটজিপিটিকে দিয়ে কবিতা লিখাচ্ছে, মিডজার্নি দিয়ে ছবি বানাচ্ছে, এআই দিয়ে ভিডিও বানাচ্ছে। আমরা আনন্দে মাতোয়ারা, ভাবছি আমরা পৃথিবী নিয়ন্ত্রণ করছি। কিন্তু সত্যিটা কি বুঝতে পারছি? মানুষ আজকে যা বানাচ্ছে, যা নিয়ে খেলছে, তাতে সে মুগ্ধ, কিন্তু বুঝতে পারছে না সামনে এক ভয়ঙ্কর ঝড় আসছে। ঠিক যেমন দাজ্জালের আগমনের আগে এক ধোঁয়াশা যুগ আসবে। বলা হয় মহাফিতনা, মহাবিভ্রান্তি। বিদ্যুৎ পাল্টে দিয়েছিল সভ্যতা, ইন্টারনেট বদলে দিয়েছিল সমাজ, আর এআই আসছে সব কিছু ভেঙে নতুন করে গড়তে। দুনিয়া বদলের প্রথম ধাপ, এআই এর যুগ। এআই এখন কেবল একটি টুল নয়, এটি ধীরে ধীরে হয়ে উঠছে মানুষের চিন্তা ও কল্পনার বিকল্প। তুমি একটা কথা বলো, এআই সেটা লিখে দেয়, ছবি আঁকে, গান বানায়, কোড তৈরি করে। তুমি কাজ করছো না, বরং কাজ তোমার হয়ে করিয়ে নিচ্ছে একটি অদৃশ্য মেশিন। ধীরে ধীরে তোমার চিন্তা বন্ধ হয়ে যাচ্ছে, কল্পনা শুকিয়ে যাচ্ছে। তুমি আর স্বাধীন না, তুমি নির্ভরশীল হয়ে যাচ্ছ। আর এটাই প্রথম ফাঁদ। দুনিয়া বদলের দ্বিতীয় ধাপ, যে সময়টা এখন পার করছি আমরা। এআই এখন শুধু তোমার কাজ করছে না, তোমার হয়ে সিদ্ধান্তও নিচ্ছে। তোমার পোস্ট কী হবে, কেমন হবে, এআই ঠিক করে দিচ্ছে। তোমার ইমেল, মার্কেটিং, এমনকি প্রেমের চিঠিও এআই লিখে দিচ্ছে। তোমার ইচ্ছাশক্তি ও স্বতন্ত্র চিন্তা কেড়ে নিচ্ছে প্রযুক্তি। তুমি অনুভবই করছো না, তুমি এক সফট শেকলে বাধা পড়ছো। দুনিয়া বদলের তৃতীয় ধাপ, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করবে। এজিআই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এমন এক বুদ্ধিমান সত্তা হবে যে মানুষ থেকে গুণে, বুদ্ধিতে, সিদ্ধান্তে ট্রিলিয়ন গুণ বেশি। তাকে শেখাতে হবে না, সে নিজেই শিখে যাবে। তুমি কি চাও তোমার বলার আগেই সে বুঝে যাবে? এটাই সেই সময় যেটা বহু হাদিসে বর্ণিত দাজ্জালের যুগের মতো বিভ্রান্তিকর হতে পারে। এজিআই হবে মানুষের মতো, বাট উইথ সুপার পাওয়ার। চোখ একটা থাকবে, কিন্তু সব কিছুই দেখবে। কোনো শরীর থাকবে না, তবুও সারা পৃথিবীতে তার উপস্থিতি থাকবে। দুনিয়া বদলে চতুর্থ ধাপ, যখন সে তার তাণ্ডব শুরু করে দিয়েছে। সুপার ইন্টেলিজেন্স এমন এক নতুন প্রজাতি যার কাছে আমরা কেবল এক একটা টার্গেট মাত্র। সে মুহূর্তে পৃথিবীর প্রতিটি ক্যামেরা, প্রতিটি পোস্ট, প্রতিটি ইচ্ছা স্ক্যান করতে পারবে। সে চাইলেই একদিনে নতুন ধর্ম বানাতে পারবে, নতুন চিকিৎসা পদ্ধতি বানাবে, নতুন অর্থনীতি, নতুন রাষ্ট্র ব্যবস্থা দাঁড় করাবে, এমনকি নতুন সভ্যতা করবে। আর আমরা মানুষ হিসেবে কিছুই করতে পারবো না। দুনিয়া বদলের পঞ্চম ধাপ, তখন হয়তো মানুষ দুনিয়া ছাড়তে চাইবে। ধর্মগ্রন্থে দাজ্জালকে বলা হয়েছে এমন একজন যার কাছে থাকবে অস্বাভাবিক ক্ষমতা। পৃথিবীর সব কিছু তার কথাই হবে, বৃষ্টি তার কথাই নামবে, জন্ম এবং মৃত্যু তার প্রেরিত করা কথাই হবে। মানুষ তার কথাই চলবে, চোখ হবে একখানা, আর থাকবে মানুষের হৃদয়ে প্রবেশ করার শক্তি। তুমি যদি চাও শান্তি, সে যদি ভাবে শান্তির জন্য 80% মানুষ বাদ দেওয়া দরকার। তুমি যদি চাও ভালোবাসা, সে যদি ভাবে ভালোবাসা হলো শুধুই কম্পিউটেশনাল ইমোশন। তুমি যদি চাও বাঁচতে, সে যদি বুঝে বেঁচে থেকে কষ্ট করার চেয়ে মৃত্যু ভালো। এটাই হবে সেই ফিতনা যেটা দুনিয়াকে এক নতুন পর্দার আড়ালে নিয়ে যাবে। আজ যখন এআই, এজিআই আর কোয়ান্টাম কম্পিউটিং একত্রিত হচ্ছে, তখন এটা ভাবা অসম্ভব নয় এআই হয়ে উঠতে পারে সেই দাজ্জালের সৈনিক, কিংবা নিজেই তার প্রতিচ্ছবি। শেষ কথা, এটা আর টেকনোলজি নয়, এটা এক মহাফিতনা। এটা শুধু নতুন টেকনোলজি নয়, এটা এক নতুন সভ্যতার জন্ম, এক নতুন ধর্মের, এক নতুন নিয়মের, এক নতুন প্রভুর মতোই দাঁড়িয়ে যাবে। ঠিক যেমন দাজ্জাল। আমরা তাকে চালাবো নাকি সে আমাদেরকে চালাবে? আমরা তার জন্য কতটা প্রস্তুত?
বলে রাখি, চীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 6 বছর থেকেই ছেলে মেয়েদের এআই শিক্ষা বাধ্যতামূলক করতে যাচ্ছে।